দারুণ সুস্বাদু এই সবজি রুইয়ের গন্ধরাজ ঝোল বানানোর জন্য প্রথমেই প্রেসার কুকারে অল্প সর্ষের তেল গরম করে লম্বা টুকরো করে কাটা আলু, সজনে ডাঁটা, বরবটি, পেঁপে ও কাঁচকলার মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে 1 মিনিট ভেজে প্রতি 6 থেকে 700 গ্রাম সবজির জন্য চায়ের কাপের পৌনে 1 কাপ জল দিয়ে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট স্টিম করে আধ সিদ্ধ করে নেব। তারপর ধোঁয়া ওঠা গরম সর্ষের তেলে নুন, হলুদ ও গন্ধরাজ লেবুর রস মাখানো রুই মাছের পিস দিয়ে ভেজে তুলে ওই তেলে 5 ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে অল্প টমেটো কুচি, স্বাদমতো নুন ও এইভাবে কেটে রাখা ঝিঙের টুকরো দিয়ে মিনিট 2 কষে হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে বেটে রাখা ধনে, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা ও আদার মিশ্রণ দিয়ে মিশিয়ে আরও 2 মিনিট মতো কষে নিয়ে আধ সিদ্ধ করা সবজি ও পরিমাণ মতো গরম জল মিশিয়ে সব সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে ভেজে রাখা রুই মাছের পিস দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নুন ঝালের স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে গন্ধরাজ লেবুর রস ও গ্রেট করা গন্ধরাজ লেবুর সবুজ খোসা বা জেস্ট মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে একটা দিকে খেয়াল রাখতে হবে, গন্ধরাজ লেবুর সবুজ খোসাটাকে গ্রেট করার সময় কোনোভাবেই যেন এই সবুজ খোসার ভিতরে থাকা সাদা অংশটা না মিশে যায়, কারণ এই সাদা অংশটা তেতো হয়। এর পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা থেকে থাকে তাহলে সেটাও এই পর্যায়ে এর মধ্যে দিতে পারেন। তবে গন্ধরাজ লেবুর খোসা বা পাতা যেটাই দেন না কেন সেটা দেওয়ার পর আর ফোটাবেন না, তাহলে কিন্তু রেসিপিটা সামান্য একটু তেতো হয়ে যেতে পারে।